তুমি খুব ভয় পাও, বিশেষ করে সবার সামনে যখন প্রেজেন্টেশন করার জন্য দাঁড়াও তখন তোমার খুব ভয় লাগে। তোমার গলা শুকিয়ে আসে, তোমার হাত পা অসাড় হয়ে আসে। এমনকি গত 2 দিন টানা প্র্যাকটিস করার পরও তুমি ঘাবড়ে গিয়ে ঠিকঠাক মতো প্রেজেন্টেশন করতে পারো না। কোনো রকমে ভাঙাভাঙা শব্দে কিংবা বাক্যে তুমি প্রেজেন্টেশনটা শেষ করো। আসলেই কি এমনটি হওয়ার কথা ছিল? কই না তো, তুমি তো ঠিকঠাক প্রিপারেশন নিয়েছিলে, তুমি তো ঠিকই প্রস্তুতি নিয়েছিলে। তারপরেও কেন এমন হলো জানো? যদি না জেনে থাকো তাহলে তোমাকেই বলছি। শোনো, শুধু প্রিপারেশন নিলে হয় না, শুধু প্রস্তুতি নিলেই হয় না। প্রিপারেশন কিংবা প্রস্তুতি নেওয়ার আগে তোমার নিজের চিন্তাভাবনাগুলোকে একটু ঠিকঠাক করে নিতে হয়। তুমি হয়তো মনে করেছিলে যথাযথ অনুশীলনের অভাবেই তোমার প্রেজেন্টেশন খারাপ হয়। আসলে ব্যাপারটা ঠিক তেমন না। মূল ব্যাপারটা হচ্ছে, কিংবা তোমার প্রেজেন্টেশন খারাপ হওয়ার মূল কারণটা হচ্ছে তুমি ভয় পাও। তুমি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পাও, তোমার মধ্যে জড়তা কাজ করে। আর এর পেছনে দায়ী হচ্ছে কিছু ভুল ধারণা। তোমার কিছু ভুল ধারণা। তোমার প্রথম ভুল ধারণা কি জানো? যখনই তুমি প্রেজেন্টেশন করতে যাও তখনই তোমার শ্রোতারা তোমাকে নিয়ে কী ভাববে সেটাই তুমি বেশি চিন্তা করো। তোমার শ্রোতারা তোমাকে কিভাবে নেবে সেটাই তুমি বেশি চিন্তা করো। তুমি চিন্তা করো তোমার প্রেজেন্টেশন চলাকালীন যদি কোনো ভুল তথ্য তুমি দিয়ে থাকো, কিংবা তোমার শ্রোতারা যদি তোমার প্রেজেন্টেশনে কোনো ভুল খুঁজে পায়, তখন কি হবে? বিশ্বাস করো, তখন কিছুই হবে না, একদম কিছুই হবে না। তারপরও ধরে নাও আগামীকাল তোমার প্রেজেন্টেশন, এবং আগামীকাল তোমার প্রেজেন্টেশনে ছোটখাটো যে কোনো ভুল হবে, এটা তুমি নিশ্চিত। তো এখন কথা হচ্ছে, একটা ছোট্ট ভুলের কারণে কি তোমার পুরো প্রেজেন্টেশনটাই ভুল হিসেবে গণ্য হবে? কখনো না। দেখো, একটা প্রেজেন্টেশনে ছোটখাটো কি ভুল হতে পারে? যেমন কথার মাঝখানে আটকে যাওয়া, কিংবা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট ভুলে যাওয়া। সো এই ভুলগুলোর কারণে তোমার প্রেজেন্টেশনের যে মান সেটা হয়তো 100% হবে না, কিন্তু 70% কিংবা 80% কিংবা 90% তো হবে। তুমি ভয় কেন পাচ্ছ? তুমি কেন নার্ভাস হচ্ছ? একটা ভুলের কারণে তোমার প্রেজেন্টেশন 70%, 80%, 90% তো হবে। সুতরাং প্রেজেন্টেশন করতে যাওয়ার আগে দুটো ব্যাপার মাথায় রাখবে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে তোমার ভুল হবে জেনে তুমি প্রেজেন্টেশন করতে যাচ্ছ। দ্বিতীয়ত, একটা ভুলের জন্য তোমার প্রেজেন্টেশনের ওভারঅল কোয়ালিটি কখনো কমবে না। এই তো গেল প্রথম ভুল এবং তার সমাধান, এবং কিভাবে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে সেটা বলে দিলাম। ভুল ধারণা নম্বর 2। তোমার দ্বিতীয় ভুল ধারণাটি হচ্ছে, তুমি ভাবো যে তোমার সামনে বসা অডিয়েন্স কিংবা শ্রোতারা তোমার চেয়ে বেশি জানে। আর এরকমটি মনে হওয়াটা স্বাভাবিক। যখন তোমার সামনে তোমার কোর্স টিচার কিংবা বড় কোনো প্রফেসর তোমার প্রেজেন্টেশন শুনবে কিংবা দেখবে, তখন এরকমটি মনে হবে। তবে মনে রেখো যে 10 মিনিট কিংবা 20 মিনিট তুমি প্রেজেন্টেশন করার জন্য পাবে, এই সময়টা অর্থাৎ এই বরাদ্দকৃত সময়টা কিন্তু তোমার। কেউ তোমার থেকে এই সময়টা ছিনিয়ে নিতে পারবে না। তাই নিজেকে মেলে ধরো, নিজের সবটুকু উজাড় করে দাও। আর একটা জিনিস জাস্ট ইমাজিন করো, জাস্ট কল্পনা করো যে তোমার সামনে বসা অডিয়েন্স, তোমার শ্রোতারা, তোমার কোর্স টিচার, তোমার বন্ধুরা সবাই তোমার দিকে তাকিয়ে আছে একদম পূর্ণ মনোযোগ দিয়ে, শুধুমাত্র তোমার প্রেজেন্টেশন শোনার জন্য। যারা এতদিন তোমার সামনে দাঁড়িয়ে লেকচার দিয়েছে, আজকে তুমি তাদের সামনে তাদের জায়গায় দাঁড়িয়ে
প্রেজেন্টেশন করবে। সো ইটস অ্যান অপরচুনিটি ফর ইউ, ইটস অ্যান অপরচুনিটি টু showcase your skill. It's a proud moment for you. আর একটা বড় ব্যাপার হচ্ছে, তোমার কোর্স টিচাররা যখন দেখবে যে তুমি তাদের শেখানো টপিকগুলো আরো সুন্দর করে প্রেজেন্ট করছো, তখন তারা নিজেরাই প্রাউড ফিল করবে, অনুপ্রাণিত হবে। তাহলে কি হচ্ছে, দিন শেষে তুমি তোমার শিক্ষককে, তোমার কোর্স টিচারকে অনুপ্রাণিত করবে, দিন শেষে তুমি একটা মানুষকে অনুপ্রাণিত করবে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, একটা মানুষকে অনুপ্রাণিত করা। সুতরাং ভয় পেও না। আরেকটা কথা হচ্ছে, একটা প্রেজেন্টেশন খারাপ হলে কি হবে, বড় জোর কটা নাম্বার যাবে, তাতে কি তোমার জীবনে খুব বেশি প্রভাব ফেলবে এ কটা নাম্বার? কখনোই না। তাই কখনো ভয় পাবা না। আর যখন তুমি ভয় পাওয়াটা কমিয়ে দিবে, তখন তোমার কনফিডেন্স বাড়বে। আর একটাবার কনফিডেন্স বাড়লে তোমার প্রেজেন্টেশনের মান আপনা আপনি বেড়ে যাবে। ঠিক আছে? সো নেভার গিভ আপ।